Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে একটি ইমাজিনারি ডায়লগ নিয়ে আলোচনা করব। তো দেখে নাও কি বিষয়ে। ইমাজিনারি ডায়লগ বিটুইন টু বার্ডস ইন উইন্টার। তো একটি কাল্পনিক কথোপকথন দুটো পাখির মধ্যে, এবং যেটা শীতকালে। তো বিষয়টা হচ্ছে শীতকালে দুটো পাখির মধ্যে যে একটি কাল্পনিক কথোপকথন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো দেখে নাও। তো প্রথমে যেটা আমরা প্রশ্নটা দেখে নেব কি আমাদের প্রশ্নটা রয়েছে, রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ ইন অ্যাবাউট 90 ওয়ার্ডস বিটুইন টু বার্ডস ইন উইন্টার। তো দেখো এখানে একটা কাল্পনিক কথোপকথন লিখতে হবে 90টি শব্দের মধ্যে, যেখানে দুটো পাখি রয়েছে এবং তারা শীতকালে, তো ওয়ান অফ হুম ইজ ফ্লাইং অ্যাওয়ে টু আ ওয়ার্ম কান্ট্রি। তো যেহেতু শীতকাল, তো তাদের মধ্যে একজন কি করবে, তারা একটি উষ্ণ যে একটি দেশে চলে যেতে চায় উড়ে, এবং অন্যজন দ্য আদার হু ইজ স্টাক ইন আ ও কোল্ড ল্যান্ড। অন্য যে দ্বিতীয় পাখিটি, সে কিন্তু কোথাও যাচ্ছে না, সে কিন্তু সেই ঠান্ডার যেখানে সে রয়েছে, ঠান্ডার যে জায়গাটা, তো সেখানে কিন্তু সে থাকতে চাইছে। তো এই হচ্ছে দুজন পাখি বা একই জায়গায় ছিল যারা। তো একজন শীতের জন্য অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে উষ্ণ দেশে, এবং কিন্তু আরও একজন যে তার বন্ধু, সে কিন্তু উড়ে যাচ্ছে না, সে কিন্তু সেখানে সেই ঠান্ডায় থাকছে। তো এই হচ্ছে আমাদের দুটো পাখি, দুটো চরিত্র। তো এই দুজনের মধ্যে কথোপকথন নিয়ে একটি কাল্পনিক কথোপকথন নিয়ে আমাদের একটি ডায়লগ লিখতে হবে, এবং সেটি 90 ওয়ার্ডের মধ্যে। তো চলো আমরা শুরু করছি এই ডায়লগ রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো প্রথমে আমরা লিখে নিলাম যে কি কোয়েশ্চেনটা কি রয়েছে, ইমাজিনারি ডায়লগ বিটুইন টু বার্ডস ইন উইন্টার। তো লিখলাম আমরা যে আমাদের বিষয়টা কি রয়েছে। এবার দেখো বার্ড 1 বার্ড 2 হিসেবে আমরা এটা লিখব। তো প্রথমে দেখো বার্ড 1, প্রথম পাখিটি কি বলছে, দ্য স্নো ইজ ফলিং এগেন, আই অ্যাম ফিলিং সো কোল্ড। তো দেখো প্রথম যে পাখিটি বলছে আবার বরফ পড়ছে, খুব ঠান্ডা লাগছে আমার। তাহলে কি, দ্য স্নো ইজ ফলিং এগেন, দ্য স্নো মানে বরফ, ইজ ফলিং পড়ছে, এগেন আবার, আই অ্যাম ফিলিং আমি অনুভব করছি, সো কোল্ড খুব ঠান্ডা। তাহলে কি, এখন যেহেতু বরফ পড়ছে আমি ঠান্ডা অনুভব করছি। এটা প্রথম পাখিটি বলল। তার উত্তরে দ্বিতীয় পাখিটি কি বলল, দেখো বার্ড 2, তৃতীয় পাখি বলছে ইয়েস হ্যাঁ, উইন্টার ইজ টু হার্ড হেয়ার। সে বলছে কি, এখানে শীত অনেক কঠিন, বা এখানে শীত প্রচণ্ডই পড়ে। তারপর দেখো দ্যাট ইজ ওয়াই আই মাস্ট ফ্লাই টু দ্য ওয়ার্ম সাউথ। তাই আমি একটি উষ্ণ দেশের দিকে উড়ে যাচ্ছি, যেহেতু এখানে খুব ঠান্ডা, আমি এখানে থাকতে পারবো না, তাই আমি একটি উষ্ণ দেশের দিকে বা দক্ষিণের দিকে আমি উড়ে যাচ্ছি এখান থেকে, যেখানে উষ্ণ রয়েছে, এত ঠান্ডা নেই। আচ্ছা, তারপরে কনভারসেশন দেখো, বার্ড 1 তখন বলছে আই উইশ আই কুড কাম। তখন বলছে আমারও ইচ্ছে হয় যদি আমি যেতে পারতাম, বাট মাই উইং ইজ হার্ট। কিন্তু আমার ডানা ব্যথা পেয়েছে, বা আমার ডানাতে লেগেছে, তো ডানা যেহেতু ব্যথা, সেহেতু আমি উঠতে পারছি না। তারপর দেখো এটা শুনে বার্ড 2 বা সেকেন্ড বার্ড কি বলছে, ও নো, ও তাই না, আচ্ছা, ইউ মাস্ট স্টে স্ট্রং অ্যান্ড সেফ। তুমি শক্ত থেকো এবং নিজেকে একটু নিরাপদে রেখো। এটা দ্বিতীয় পাখি প্রথম পাখিটিকে একটু তাকে বলল যে তোমার ডানা যেহেতু তুমি ব্যথা পেয়েছো, তুমি একটু নিজেকে শক্ত থেকো এবং নিজেকে একটু নিরাপদে বা সাবধানে একটু রেখো। আচ্ছা, এটা শুনে প্রথম পাখিটি বলছে, দেখো বার্ড 1, ইউ নো ইটস হার্ড টু ফাইন্ড ফুড নাও। তো সে বলছে এখন খাবার পাওয়াও খুব কঠিন। খাবার পাওয়া খুব কঠিন মানে, তো দেখো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, বরফ পড়ছে, সমস্ত খাবার বা গাছগাছালি সমস্ত কিছু, ঘাস সব কিছু কিন্তু, ফল পাখিরা যেগুলো খায়, তো সব কিছু কিন্তু, বা মাঠের শস্যগুলো, সেগুলো কিন্তু সমস্তই বরফে ঢেকে গেছে। তো এই সময় খাবার পাওয়াটা একটু কঠিন ব্যাপার, ডিফিকাল্ট ব্যাপার। আচ্ছা, তো সেটাই বলছে প্রথম পাখিটি। এটা শুনে দ্বিতীয় পাখি বলছে ইয়েস হ্যাঁ, আই উইল ব্রিং ইউ সামথিং ওয়েন আই রিটার্ন। তো যখন আমি ফিরে আসবো, তখন আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো।
তো দেখো একজন বন্ধুই কিন্তু আরেকজন বন্ধুকে সাহায্য করে তার বিপদে। তো দেখো এখানে সেই জন্য সে আস্থা দিল বা তাকে সান্ত্বনা দিল যে আমি যখন ফিরে আসবো তোমার জন্য কিছু খাবারও আমার সাথে করে নিয়ে আসবো এবং তোমাকে দেবো। আচ্ছা, এবার দেখো এটা শুনে প্রথম পাখিটি বলল, থ্যাংক ইউ ফ্রেন্ড, ধন্যবাদ বন্ধু। আই উইল মিস ইউ, আমি তোমাকে খুব মিস করব। তুমি যেহেতু এখানে থাকবে না, তুমি উড়ে যাবে উষ্ণ দেশে, তো সেহেতু আমি তোমাকে অনেক মিস করব। তখন দেখো দ্বিতীয় পাখি বলছে, আই উইল মিস ইউ টু, আমিও তোমাকে খুব মিস করব বন্ধু। স্প্রিং উইল কাম সুন, বসন্ত খুব শীঘ্রই তো চলে আসবে। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। টেক কেয়ার, নিজের যত্ন নিও। বাই, বিদায়। তো এই বলে দ্বিতীয় পাখি কিন্তু সে উষ্ণ দেশে উড়ে চলে গেল। তো যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সে এখানে থাকতে পারলো না, সে উষ্ণ দেশে উড়ে চলে গেল। তো এই হচ্ছে দুটো পাখির মধ্যে কনভারসেশন, তো একটি ইমাজিনারি ডায়লগ নিয়ে আলোচনা। তো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে এবং আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।